হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব স্পাইডারম্যান সিনেমার দ্বিতীয় পর্ব স্পাইডারম্যান 2। 2004 সালে মুক্তি পাওয়া এই অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমার IMDb রেটিং 7.3, যেটা তৈরি করতে খরচ হয়েছিল $20 কোটি আর টোটাল বক্স অফিস কালেকশন হলো $78 কোটি 90 লক্ষ $। তো গল্পের শুরুতে দেখা যায় পিটার পার্কারের বান্ধবী অর্থাৎ মেরি জেন এখন খুব বড় একজন অভিনেত্রী হয়ে গেছে, আর সেজন্য এখন পুরো নিউ ইয়র্ক শহর জুড়ে ওর অনেক বড় বড় ছবির পোস্টার লাগানো আছে। অন্যদিকে দেখা যায় পিটার এখন নিউ ইয়র্ক শহরে হ্যারির ঘর ছেড়ে দিয়ে এই শহরেরই একটা সস্তার ঘরে একা একা ভাড়া থাকতে শুরু করেছে। আর ওর আর্থিক অবস্থা এখনো আগের মতনই খারাপ ছিল, সেজন্য ও একটা ছোট রেস্টুরেন্টে পিৎজা ডেলিভারির কাজ করত। কিন্তু মাঝে মাঝে নিজের কাজের ফাঁকে ও স্পাইডারম্যানের পোশাক পরে বিভিন্ন লোকজনকে সাহায্য করতে চলে যেত, যে কারণে বেশিরভাগ সময়ই ওর কাজে পৌঁছাতে খুবই দেরি হয়ে যেত আর ও সময় মতো নিজের কাজগুলোকে করে উঠতে পারত না, যে কারণে অল্প কিছুদিনের মধ্যেই পিটারকে নিজের এই চাকরিটা হারাতে হয়। আর সেই একই সাথে ও ডেলি বাগলস খবরের কাগজের অফিস থেকেও এখন আর খুব একটা বেশি টাকা ইনকাম করতে পারছিল না, কারণ বিগত বেশ কিছুদিন ধরে ও স্পাইডারম্যানের খুব বেশি ছবি তুলতে পারছিল না, যে কারণে এখন ও অনেকটাই আর্থিক সমস্যায় ভুগছিল। আর এসব কিছুর মধ্যেই দেখা যায় পিটার এখন একটা কলেজেও ভর্তি হয়েছে, কিন্তু স্পাইডারম্যান সেজে সবাইকে সাহায্য করার জন্য ও কখনোই সময় মতন কলেজে পৌঁছাতে পারত না, সেজন্য বেশিরভাগ সময়ই ও নিজের ক্লাসগুলোকে মিস করে ফেলতো। আর এরকমই একদিন কলেজে যাওয়ার পর পিটারের কলেজের একজন প্রফেসর ওকে বলতে শুরু করে, আমি জানি না তোমার কি হয়েছে, বিগত বেশ কিছুদিন ধরে তুমি সময় মতন ক্লাসে আসছো না, এমনকি ঠিকভাবে পড়াশোনাও করছো না, তোমার নাম্বারও আগের থেকে অনেকটাই কমে গেছে, এমনকি তুমি নিজের রিসার্চ পেপারটাও আমার কাছে জমা দাওনি। তখন পিটার বলে, আমি ডক্টর অটো অক্টিভিয়াসের ওপরে রিসার্চ করছি আর খুব তাড়াতাড়ি ওনার সম্পর্কে একটা পেপার লিখে জমা করব। তখন প্রফেসর বলেন, তাহলে এই কাজটা তুমি তাড়াতাড়ি করো, আর এরপর থেকে তুমি যদি কখনো আমার ক্লাসে দেরি করে আসো তাহলে আমি তোমাকে ফেল করিয়ে দেব। এবার দেখা যায় সেদিনের সমস্ত কাজ মিটিয়ে রাতের বেলায় পিটার নিজের আন্টির সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু ঘরে ঢোকার পর দেখা যায় ওখানে মেরি জেন আর হ্যারি দাঁড়িয়ে আছে। আসলে আজ পিটারের জন্মদিন ছিল, সেজন্য ওরা দুজন এখন পিটারকে সারপ্রাইজ দিতে এসেছিল। আর ওদের দুজনকে এখানে দেখার পর পিটার খুবই খুশি হয়। এবার কিছুক্ষণ পর হ্যারির সাথে কথা বলে পিটার জানতে পারে যে এখন ও নিজের বাবার অফিসে একটা নতুন প্রজেক্টে কাজ করছে, আর এই প্রজেক্টটাকে দেখাশোনা করছে পিটারের প্রিয় বিজ্ঞানী ডক্টর অটো অক্টিভিয়াস। যেটা শুনে পিটার বলে, আমি তো ওনার উপরই রিসার্চ করছি। তখন হ্যারি বলে, ঠিক আছে, তাহলে একদিন ওনার সঙ্গে আমি তোমার পরিচয় করিয়ে দেব। এবার রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর পিটার খেয়াল করে আন্ট মেকে ব্যাংক থেকে বেশ কিছু চিঠি পাঠানো হয়েছে, যেখানে লেখা ছিল ব্যাংকের টাকা শোধ করতে না পারার জন্য এখন ওনার বাড়িটাকে নিলাম করে দেওয়া হবে। আর এটা দেখে পিটারের খুবই খারাপ লাগে, কিন্তু এই মুহূর্তে পিটারের কাছে একদমই টাকা ছিল না, সেজন্য ও চাইলেও নিজের আন্টিকে সাহায্য করতে পারবে না। এবার সেই রাতে বাইরে আবর্জনা ফেলতে যাওয়ার সময় পিটারের আবার মেরি জেনের সঙ্গে দেখা হয়ে যায়। পিটার ওকে বলে, এখন তো তুমি অনেক বড় একজন অভিনেত্রী হয়ে গেছো, পুরো শহর জুড়ে তোমার বড় বড় পোস্টার লাগানো রয়েছে। মেরি বলে, হ্যাঁ, কিন্তু এই ব্যাপারটা আমার খুবই অদ্ভুত লাগে। আর ওখানে পিটারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর মেরি জেন ওকে জানায় যে ওর জীবনে নতুন একজন মানুষ এসছে, যার সাথে ভবিষ্যতে হয়তো ওর বিয়েও হতে পারে। যেটা শুনে পিটার মনে মনে খুবই কষ্ট পায়। আর কিছুক্ষণ পর ওখান থেকে নিউ ইয়র্ক শহরে নিজের ছোট্ট ঘরে ফিরে আসে। আর মেরি জেনের কথা চিন্তা করে পিটার ওখানে সারা রাত খুবই মন খারাপ করেছিল। এবার কিছুদিন পর হ্যারি কথা মতন ডক্টর অটো অক্টিভিয়াসের সঙ্গে পিটারের পরিচয় করিয়ে দেয়। ওখানে ডক্টর অক্টিভিয়াস বলেন, আমার কাছে কলেজ স্টুডেন্টদের সাথে কথা বলার মতন একদমই সময় নেই, কিন্তু যেহেতু হ্যারি আমার এই প্রজেক্টের সমস্ত টাকা দিচ্ছে, সেজন্য তোমার সাথে আমি কথা বলতেই পারি। আর এরপর ডক্টর অক্টিভিয়াস পিটারকে নিজের নতুন আবিষ্কার সম্পর্কে বোঝাতে শুরু করেন। উনি পরমাণু শক্তির সাহায্যে এমন এক ধরনের মেশিন তৈরি করতে চলেছেন, যেটার সাহায্যে সারা জীবন ধরে সীমাহীন শক্তি পাওয়া যাবে। সূর্য যেমন সারা জীবন ধরে পুরো পৃথিবীকে শক্তি প্রদান করে যাচ্ছে, ঠিক একই রকমভাবে এই মেশিনটাও সারা জীবন ধরে নিজের মধ্যে থেকে অসীম পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারবে। আর এখানে সবকিছু ভালোভাবে দেখার পর পিটার ওনাকে বলে, আপনি যদি এই মেশিনটাকে সঠিক সময় নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এটা থেকে উৎপন্ন শক্তির সাহায্যে পুরো শহরটাই হয়তো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তখন ডক্টর অক্টিভিয়াস বলেন, আমি সারা জীবন ধরে এটার জন্য পরীক্ষা করে গেছি, আর এখন আমার এই আবিষ্কারটা কোনোভাবেই ভুল হতে পারে না। কাল আমি প্রথমবারের জন্য নিজের এই মেশিনটার প্রয়োগ করব, আর এটাকে দেখার জন্য তুমি ওখানে সঠিক সময় পৌঁছে যেও। এবার ওখান থেকে বেরোনোর পর সেদিন সন্ধেবেলায় পিটারের মেরি জেনের অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় ও দেখতে পায় একটা চোরকে ধরার জন্য বেশ কিছু পুলিশের গাড়ি ওদের পিছনে তাড়া করেছে। আর সেজন্য পিটার তাড়াতাড়ি করে স্পাইডারম্যানের পোশাক পরে ওই চোরগুলোকে ধরার জন্য পুলিশকে সাহায্য করে, যে কারণে মেরি জেনের অনুষ্ঠানে পৌঁছাতে ওর অনেকটাই দেরি হয়ে যায়। আর সঠিক সময়ে ওখানে পৌঁছাতে না পারার জন্য ওই অনুষ্ঠান চলাকালীন পিটারকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। আর অনুষ্ঠান চলাকালীন ওখানে পিটারকে দেখতে না পেয়ে মেরিও মনে মনে খুবই কষ্ট পায়। এবার পিটার ঠিক করেছিল ওই অনুষ্ঠান থেকে বেরোনোর পর ও মেরির সঙ্গে দেখা করবে, সেজন্য ও বাইরে রাস্তার পাশেই মেরির জন্য অপেক্ষা করতে থাকে।
কিন্তু দেখা যায় ওখানে অনুষ্ঠান শেষ হওয়ার পর মেরির সঙ্গে দেখা করার জন্য অন্য একটা ছেলে এসেছিল। আর ওদের দুজনকে একসাথে দেখে পিটার বুঝে যায় এটা সেই ছেলেটা ছিল কিছুদিন আগে যার কথা মেরি পিটারকে বলেছিল। আর দূরে দাঁড়িয়ে ওদের দুজনকে দেখার সময় পিটার খেয়াল করে রাস্তার মধ্যে দিয়ে বেশ কিছু পুলিশের গাড়ি কটা অপরাধীকে ধরার জন্য ওদের পিছনে তাড়া করেছে। আর সেজন্য পিটার এখন মেরির সাথে কোনোরকমভাবে কথা না বলে নিজের স্পাইডারম্যানের পোশাক পরে ওই অপরাধীদেরকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। এখানে খুবই ভালোভাবে বোঝা যাচ্ছিল স্পাইডারম্যান হয়ে সবাইকে সাহায্য করার জন্য পিটার নিজের ব্যক্তিগত জীবনে কোনোভাবেই সময় বের করে উঠতে পারছিল না। এবার ওই অপরাধীদের পিছনে বেশ কিছুটা যাওয়ার পর দেখা যায় হঠাৎ করে পিটারের হাত থেকে জাল বেরোনো বন্ধ হয়ে গেছে, যে কারণে হাওয়ার বেশ ওপর থেকে ও একটা বাড়ির ছাদের উপরে এসে পড়ে। আর ওখানে ও খেয়াল করে দেয়ালের ওপরে চড়ার ক্ষমতাটাকেও ও পুরোপুরি হারিয়ে ফেলেছিল। আর এখন ওপরের উঁচু বিল্ডিং থেকে নিচের দিকে তাকালেও ওর মাথা ঘুরছিল, যার মানে হলো এখন হঠাৎ করেই পিটার স্পাইডারম্যানের সমস্ত মহান আর অলৌকিক শক্তি হারিয়ে ফেলেছিল, যে কারণে ওখান থেকে হতাশ হয়ে পিটারকে হেঁটে হেঁটে নিজের বাড়ি ফিরে আসতে হয়। এবার দেখা যায় পরের দিন সকালে ডক্টর অক্টিভিয়াস নিজের আবিষ্কারটা করতে চলেছেন। আর এটাকে দেখার জন্য উনি ওই শহরের সমস্ত সংবাদ মাধ্যমকে ডেকে এনেছিলেন। এমনকি ওনার আবিষ্কার দেখার জন্য পিটার আর হ্যারিও ওখানে সময় মতন পৌঁছে গেছিল। আর ওনার এই আবিষ্কারের কাজে সাহায্য করার জন্য উনি 4টে হাতযুক্ত মেটালের একটা যন্ত্র বানিয়েছিলেন, যে মেশিনের মধ্যে 4টে যান্ত্রিক হাত লাগানো ছিল। এই হাতগুলো অনেক আধুনিক এবং উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছিল। এগুলো প্রচুর পরিমাণ তাপ সহ্য করতে পারত এবং সেই একই সঙ্গে এগুলোর ওপরে কোনো রকম চৌম্বকীয় শক্তি কাজ করতো না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই মেশিনগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধি ব্যবহার করে এই মেশিনগুলোর নিজস্ব একটা মস্তিষ্ক দেওয়া হয়েছিল, যেটার সাহায্যে ওরা চাইলে নিজেদের ইচ্ছা মতন যে কোনো কাজ করতে পারত। কিন্তু এই মেশিনগুলোর ওপরে একটা শক্তিশালী চিপ লাগানো ছিল, যেটার সাহায্যে ডক্টর অক্টিভিয়াস নিজের মস্তিষ্কের সাহায্যে এই হাতগুলোকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারতেন। আর এরপর কিছুক্ষণের মধ্যেই ডক্টর অক্টিভিয়াস নিজের নতুন আবিষ্কারের কাজ শুরু করতে থাকেন। আর এই আবিষ্কারটা করার জন্য উনি ট্রিটিয়াম নামের খুবই দুর্লভ একটা ধাতুর ব্যবহার করেছিলেন। এবার দেখা যায় প্রথমের দিকে ওনার আবিষ্কারটা একদম সফল হয়েছিল, আর উনি নিজের একটা কৃত্রিম সূর্য তৈরি করতে সক্ষম হয়েছিলেন, যেটার সাহায্যে সারা জীবন ধরে অসীম পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই মেশিনের শক্তিটা প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে, যে কারণে ওই মেশিনের মধ্যে থেকে একটা চুম্বকীয় শক্তি উৎপন্ন হচ্ছিল, যার ফলে ওই ঘরের মধ্যে থাকা সমস্ত লোহা আর ইস্পাতের জিনিসকে ওই মেশিনটা নিজের মধ্যেই টেনে নিচ্ছিল। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ওই ঘরের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র ওই মেশিনটার দিকে এগিয়ে যেতে শুরু করে, যেটা দেখে হ্যারি দূর থেকে ডক্টর অক্টিভিয়াসকে এই মেশিনটা বন্ধ করতে বলে। কিন্তু ডক্টর অক্টিভিয়াস বলেন সবকিছু ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি সমস্ত জিনিস আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেব। কিন্তু আস্তে আস্তে ওই মেশিনের ক্ষমতা এতটাই বেড়ে গেছিল যে এখন ওটা পুরোপুরিভাবে ডক্টর অক্টিভিয়াসের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। আর তখনই ওই মেশিনের সাহায্যে ওই ঘরের সমস্ত কাঁচের দরজা ভেঙে ভেতরের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর এর মধ্যে থেকেই একটা ধারালো কাঁচের টুকরো ডক্টর অক্টিভিয়াসের স্ত্রীর শরীরে ঢুকে যায়, যে কারণে উনি ঘটনাস্থলেই মারা যান। আর সেই একই সাথে ওই মেশিন থেকে উৎপন্ন হওয়া প্রচণ্ড শক্তির ফলে ডক্টর অক্টিভিয়াসের শরীরে লাগানো ওই যান্ত্রিক হাতগুলোকে নিয়ন্ত্রণ করার চিপটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এটার সাথে সাথেই উনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে ওখানে মাটিতে পড়ে যান। আর এসব কিছু চলাকালীন পিটার ওখান থেকে স্পাইডারম্যানের পোশাক পরে তাড়াতাড়ি করে ওই ঘটনাস্থলে পৌঁছে যায়। আর ওখানে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই স্পাইডারম্যান ওই মেশিনটাকে পুরোপুরি বন্ধ করে দেয়, যার ফলে এই পুরো শহরটা খুবই বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। এবার দেখা যায় এসব কিছুর পর ডক্টর অক্টিভিয়াসকে একটা হসপিটালে নিয়ে আসা হয়েছে। আর ওখানে দেখা যায় বিস্ফোরণের ফলে এখন এই যান্ত্রিক হাতগুলো পুরোপুরিভাবে ওনার শরীরের সঙ্গেই জুড়ে গেছে। এখন ওনার শরীর থেকে এই যান্ত্রিক হাতগুলোকে আর কোনোভাবেই আলাদা করা যাবে না। আর এখন একমাত্র উপায় হলো এই যান্ত্রিক হাতগুলোকে কেটে ওনার শরীর থেকে আলাদা করা। এবার অপারেশন রুমের মধ্যে ডাক্তারেরা যখন ওনার যান্ত্রিক হাতগুলোকে কেটে ওটাকে ওনার শরীর থেকে আলাদা করার চেষ্টা করছিল, তখন হঠাৎ ওই যান্ত্রিক হাতগুলো ওখানে নিজে থেকেই চালু হয়ে যায়। আর ওখানে থাকা সমস্ত ডাক্তার আর নার্সকে ওই হাতগুলো মেরে ফেলতে শুরু করে। আসলে যেহেতু এই যান্ত্রিক হাতগুলোর মধ্যে নিজস্ব কৃত্রিম বুদ্ধি ছিল, সেজন্য এখন নিজেদের আত্মরক্ষার জন্য ওরা নিজেদের ইচ্ছা মতন সবাইকে মেরে ফেলতে শুরু করে। আর এই সমস্ত ঘটনা চলাকালীন ডক্টর অক্টিভিয়াস ওই অপারেশন টেবিলের ওপরেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। উনি তখন কিছুই জানতেন না যে ওনার শরীরের সাথে লাগানো এই 4টে যান্ত্রিক হাত এতক্ষণে কি ঘটনা ঘটিয়ে ফেলেছে। এবার এই ঘটনার বেশ কিছুক্ষণ পর ডক্টর অক্টিভিয়াসের জ্ঞান ফিরে আসে। আর হসপিটালের মধ্যে সবাইকে মেরে ফেলার পর ডক্টর অক্টিভিয়াস ওখান থেকে পালিয়ে সেই জায়গাটায় চলে আসেন কিছুক্ষণ আগে, যেখানে নিজের আবিষ্কার করতে গিয়ে উনি বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছিলেন। আর নিজের আবিষ্কারটা ধ্বংস হয়ে যাওয়ার জন্য উনি সারা রাত ওখানে খুবই মন খারাপ করে থাকেন। এই আবিষ্কারটার পিছনে ওনার সারা জীবনের কষ্ট ছিল। আর এখন এটা ধ্বংস হয়ে যাওয়ার পর উনি ঠিক করেন নিজের এই স্বপ্নটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে উনি নিজেও আত্মহত্যা করে ওখানে মারা যাবেন। কিন্তু তখন উনি নিজের মাথার মধ্যে বেশ কিছু কথা শুনতে পান,
আর সেই সময় উনি খেয়াল করেন ওই যান্ত্রিক হাতগুলোকে নিয়ন্ত্রণ করার সেই চিপটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন এই যান্ত্রিক হাতগুলো উল্টে ওনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আর এই হাতগুলো ওনাকে বলতে শুরু করে যে ওনাকে নিজের আবিষ্কারটা আবার নতুন করে শুরু করা উচিত। প্রথমের দিকে ডক্টর অক্টিভিয়াস নিজেকে নিয়ন্ত্রণ করার অনেক চেষ্টা করছিলেন, কিন্তু পরে উনি পুরোপুরিভাবে নিজের যান্ত্রিক হাতের নিয়ন্ত্রণে চলে যান। আর উনি ঠিক করে নেন নিজের এই আবিষ্কারটাকে উনি আবার প্রথম থেকে শুরু করবেন। কিন্তু এই কাজটা করার জন্য ওনার অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু ওনার কাছে এখন কিছুই ছিল না। তখন ওনার যান্ত্রিক হাতগুলো এই কাজের জন্য ওনাকে চুরি করতে বলেন, আর ডক্টর অক্টিভিয়াসও আস্তে আস্তে এই কথায় রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে উনি একটা ব্যাংক লুট করার জন্য পৌঁছে যান, যে ব্যাংকে আগে থেকেই আন্ট মে আর পিটার বসেছিল। আসলে আন্ট মে নিজের ঘরটাকে নিলাম হওয়া থেকে বাঁচানোর জন্য এই ব্যাংক থেকে কিছু টাকা লোন নিতে এসেছিল। আর এদিকে দেখা যায় ডক্টর অক্টিভিয়াস নিজের শক্তিশালী যান্ত্রিক হাতের সাহায্যে ওই ব্যাংকের মোটা লকারটাকে খুব সহজেই ভেঙে ফেলেন। আর ওনাকে ওই অবস্থায় দেখার পর পিটার তাড়াতাড়ি করে নিজের স্পাইডারম্যানের রূপ ধারণ করে ওখানে চলে আসে। আর সঙ্গে সঙ্গে ওখানে ডক্টর অক্টিভিয়াস আর স্পাইডারম্যানের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি ওনাকে আটকানোর জন্য ওখানে বেশ কিছু পুলিশও চলে আসে। আর এটা দেখার পর ডক্টর অক্টিভিয়াস ওখান থেকে পালানোর জন্য পাশে দাঁড়িয়ে থাকা আন্ট মেকে নিজের সঙ্গে বন্দি বানিয়ে ওখান থেকে পালাতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওনাকে আটকিয়ে নিজের আন্টিকে বাঁচানোর জন্য আবার ওখানে স্পাইডারম্যান চলে আসে। যেখানে স্পাইডারম্যান এক জায়গায় নিজের আন্টিকে বাঁচানোর চেষ্টা করছিল, তো অন্যদিকে ডক্টর অক্টিভিয়াসকে আটকানোর চেষ্টা করছিল। কিন্তু বেশ কিছুক্ষণ ওই লড়াইটা চলার পর স্পাইডারম্যান শেষ মুহূর্তে নিজের আন্টিকে বাঁচাতে সক্ষম হলেও ডক্টর অক্টিভিয়াস কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। আর অন্যদিকে দেখা যায় মিস্টার জেমিসন সেদিন সন্ধেবেলায় একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, আর ওই অনুষ্ঠানের ছবি তোলার জন্য উনি পিটারকে ওখানে ডেকে এনেছিলেন। আর এই পুরো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মিস্টার জেমিসনের ছেলে জনের উদ্দেশ্যে। এবার পিটার খেয়াল করে ওই অনুষ্ঠানের মধ্যে জনের সঙ্গে মেরি যেন ঢুকছে, আর ওদের দুজনকে একসাথে দেখে পিটারের খুবই খারাপ লাগে। আর এদিকে দেখা যায় ওই অনুষ্ঠানের মধ্যে হ্যারিও এসেছিল, আর হ্যারি ওখানে প্রচণ্ড নেশা করেছিল। আর ওখানে পিটারকে দেখার পর হ্যারি বলতে শুরু করে, তোমাকে দেখে আমার খুব রাগ হয়, তুমি স্পাইডারম্যানের ছবি তুলে টাকা ইনকাম করো, যে কিনা আমার বাবাকে মেরে ফেলেছে। তুমি যদি সত্যি সত্যি আমাকে নিজের বন্ধু ভাবো তাহলে স্পাইডারম্যানের ঠিকানাটা আমাকে জানিয়ে দাও। আর এই কথাগুলো বলতে বলতে রাগের মাথায় হ্যারি ওই পার্টির মধ্যে সমস্ত লোকের সামনে পিটারের গালে দুটো চড় মারে। আর পিটার ওখানে হ্যারির এই ব্যবহারগুলো চুপচাপ সহ্য করে যাচ্ছিল। আর হ্যারি ওখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর মিস্টার জেমিসনের ছেলে জন সবার সামনে ঘোষণা করে যে ও আর মেরি জেন আর অল্প কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছে। যে কথাগুলো শুনে পিটারের আরও বেশি মন খারাপ হয়ে যায়। আর সেই সময় মিস্টার জেমিসন তাড়াতাড়ি করে পিটারকে ডেকে এই ঘটনার ছবি তুলতে বলে। আর এখন দেখা যায় পিটার যে মেয়েটাকে সবচেয়ে বেশি ভালোবাসত, এখন ওকে তার সাথেই অন্য একটা ছেলে ছবি তুলতে হচ্ছে, যে কারণে ও মানসিকভাবে প্রচণ্ড পরিমাণ ভেঙে পড়ে। এবার ওই অনুষ্ঠান শেষ হওয়ার পর ও যখন স্পাইডারম্যানের রূপ ধারণ করে নিজের বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করেই মাঝ রাস্তায় ও স্পাইডারম্যানের সমস্ত শক্তি আবার পুরোপুরি হারিয়ে ফেলে। এখন আবার ও নিজের সমস্ত শক্তি হারিয়ে পুরোপুরিভাবে একজন সাধারণ মানুষ হয়ে গেছিল। এবার ওখান থেকে বাড়ি ফেরার পর সারা রাত ধরে পিটার ভাবতে শুরু করে, যেহেতু এখন ও পুরোপুরিভাবে নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে, সেজন্য এখন থেকে ওকে স্পাইডারম্যান সেজে আর অন্য কাউকে সাহায্য করতে হবে না। এখন ও নিজের জীবনের পুরো সময়টা নিজের পিছনেই দিতে পারবে, আর নিজের জীবনটাকে খুব ভালোভাবেই উপভোগ করতে পারবে। আর এখন নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলার পর পিটার খুবই খুশি ছিল। এখন রাস্তায় কোনো অসহায় মানুষকে দেখলে বা কোনো পুলিশকে কোনো অপরাধীর পিছনে ছুটতে দেখলে সেই ঘটনাগুলোকে ও পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করত। আর এখন পিটার পুরো সময়টা নিজের পিছনেই ব্যবহার করত। এখন ও পড়াশোনায় আগের থেকে অনেক ভালো হয়ে গেছিল, আর সময় মতো নিজের ক্লাসেও পৌঁছে যেত, যে কারণে ওর প্রফেসর ওর উপরে প্রচণ্ড খুশি ছিল। আর সেই একই সাথে ও মাঝে মাঝে সময় বের করে মেরিজেনের অনুষ্ঠান দেখার জন্য পৌঁছে যেত। আর এরকমই একদিন অনুষ্ঠান শেষ হওয়ার পর পিটার মেরিজেনকে বলে, এক সময় তুমি আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলে, কিন্তু সেই সময় আমি তোমার কথাগুলোকে না শুনে অন্য জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি বদলে গেছি, আর আমি চাই আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক। তখন মেরি বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, এখন এটা আর কোনোভাবেই সম্ভব না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি জনের সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। আর এই কথাগুলো বলার পর মেরি ওখান থেকে চলে যায়। কিন্তু ওর কথাগুলো শুনে পিটার খুব ভালোভাবেই বুঝতে পারে মেরি এখনো মনে মনে ওকে খুব ভালোবাসে। আর অন্যদিকে দেখা যায় ডক্টর অক্টিভিয়াস নিজের আবিষ্কারের জন্য একটা বিশেষ ধরনের যন্ত্র তৈরি করে ফেলেছিলেন, কিন্তু নিজের আবিষ্কারটাকে পুরোপুরি তৈরি করতে গেলে ওনার ট্রিটিয়াম নামের একটা বিশেষ ধরনের ধাতুর প্রয়োজন ছিল, যে ধাতুটা খুবই মূল্যবান ছিল এবং পুরো পৃথিবীতে খুবই অল্প পরিমাণ ছিল। আর এর মধ্যে থেকে কিছুটা ট্রিটিয়াম হ্যারির কাছেও ছিল, কারণ এর আগে ডক্টর অক্টিভিয়াস যখন নিজের আবিষ্কার করতে চেয়েছিলেন তখন হ্যারি ওনাকে ট্রিটিয়াম দিয়ে সাহায্য করেছিল। আর এখন ডক্টর অক্টিভিয়াস হ্যারির কাছ থেকে ওই ট্রিটিয়ামটা নেওয়ার জন্য চলে আসে। তখন হ্যারি বলে, আমি আপনাকে ওটা দিতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে।
আপনি স্পাইডারম্যানকে আমার কাছে জীবিত অবস্থায় ধরে নিয়ে আসুন, আমি ওকে নিজের হাতে মারতে চাই, আর ওকে আমার কাছে আনতে পারলেই আমি ট্রিটিয়ামটা দিয়ে দেব। তখন ডক্টর অক্টিভিয়াস বলে, তাহলে স্পাইডারম্যানকে এখন আমি কোথায় পাবো? হ্যারি বলে, আপনি পিটার পার্কারের সঙ্গে যোগাযোগ করুন, ও স্পাইডারম্যানের ছবি তোলে, ও নিশ্চয়ই জানবে স্পাইডারম্যান কোথায় থাকে। আর এটা শোনার পর ডক্টর অক্টিভিয়াস পিটারকে ধরার জন্য ওখান থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে দেখা যায় ওই শহরের একটা বিল্ডিংয়ে আগুন লেগে গেছিল, আর ওই বিল্ডিংয়ের মধ্যে একটা বাচ্চা আটকে গেছিল যে ভেতর থেকে সাহায্যের জন্য চিৎকার করছিল। আর পিটার তখন ওই বিল্ডিংটার পাশেই ছিল, আর ভেতর থেকে ওই বাচ্চাটার চিৎকার শুনতে পেয়ে পিটার ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওই জ্বলন্ত ঘরের মধ্যে ঢুকে যায়। এখন পিটারের কাছে কোনো মহান শক্তি ছিল না ঠিকই, কিন্তু ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য এখন ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে পড়েছিল। আর এখানে কোনো রকম মহান শক্তি ছাড়া ওই বাচ্চাটাকে ওই জ্বলন্ত ঘরের ভেতর থেকে বাঁচিয়ে আনা পিটারের পক্ষে একদম অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু কোনো রকমের নিজের জীবনের ঝুঁকি নিয়ে পিটার শেষ মুহূর্তে ওই বাচ্চাটাকে ওখান থেকে বাঁচিয়ে আনে। কিন্তু ওই বাচ্চাটাকে ওখান থেকে বাঁচালেও পরে জানা যায় ওই বিল্ডিংয়ের মধ্যে আরও একজন মানুষ আটকে ছিল, আর সে বেরোতে না পেরে আগুনে পুড়েই মারা গেছে। যেটা শুনে পিটারের মন খুবই খারাপ হয়ে যায়। ওর মনে হতে থাকে এখন যদি ওর কাছে স্পাইডারম্যানের শক্তিটা থাকতো তাহলে ওই নিরীহ লোকটাকে ওই বিল্ডিংয়ের মধ্যে পুড়ে মারা যেতে হতো না। আর ওখান থেকে বাড়ি ফেরার পর ও সারা রাত ধরে ভাবতে শুরু করে এখন ওর কি করা উচিত, কোন কাজটা করলে ও সবচেয়ে বেশি ভালো থাকতে পারবে, স্পাইডারম্যান হয়ে সবাইকে সাহায্য করলে নাকি পিটার পার্কার হয়ে নিজের মতন বেঁচে থাকলে। এবার দেখা যায় পরের দিন সকালে মেরি জেন পিটারের সঙ্গে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে এসছে। ওখানে পিটার আর মেরি যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন ওখানে ডক্টর অক্টিভিয়াস চলে আসেন, আর উনি পিটারকে বলেন, তুমি তাড়াতাড়ি করে স্পাইডারম্যানকে আমার সঙ্গে দেখা করতে বলো, না হলে আমি তোমার বান্ধবীকে পুরোপুরি মেরে ফেলবো। আর এই কথা বলার পর উনি মেরি জেনকে ওখান থেকে নিজের সঙ্গে তুলে নিয়ে যান, যে কারণে পিটার ওখানে ডক্টর অক্টিভিয়াসের ওপরে প্রচণ্ড রেগে যায়। আর দেখা যায় তখনই ও স্পাইডারম্যানের সমস্ত শক্তি আবার ফিরে পেতে শুরু করেছে। সেজন্য ও তাড়াতাড়ি করে স্পাইডারম্যান সেজে ডক্টর অক্টিভিয়াসকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। আর তারপর ওদের দুজনের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। আর একটা সময় ওরা দুজন লড়াই করতে করতে শহরের মধ্যে চলতে থাকা একটা ট্রেনের ওপরে উঠে পড়ে। আর বেশ কিছুক্ষণ ধরে ওখানে স্পাইডারম্যানের সাথে লড়াই করার পর ডক্টর অক্টিভিয়াস ওই ট্রেনের চালককে মেরে ওই ট্রেনের গতিবেগ পুরোপুরি বাড়িয়ে দেয়, আর সেই একই সাথে ওই ট্রেনের ব্রেকটাকে পুরোপুরি নষ্ট করে দিয়ে ওখান থেকে পালিয়ে যান। এখন পিটার দেখতে পায় বেশ কিছুটা যাওয়ার পর ওই ট্রেন লাইনটা পুরোপুরি শেষ হয়ে গেছিল, আর এখন যদি সময়ের আগে এই ট্রেনটাকে দাঁড় করানো না যায় তাহলে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে, আর এই ট্রেনের মধ্যে থাকা সমস্ত নিরীহ মানুষকে তাদের জীবন হারাতে হবে। এবার পিটার ওই ট্রেনের সামনে দাঁড়িয়ে ট্রেন লাইনে পা দিয়ে ওই ট্রেনটাকে দাঁড় করানোর চেষ্টা করছিল, কিন্তু ট্রেনের গতিবেগ এতটাই বেশি ছিল যে ওইভাবে ট্রেনটাকে দাঁড় করানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। সেজন্য এবার ও ট্রেনের সামনে দাঁড়িয়ে ট্রেন লাইনের পাশের সমস্ত বিল্ডিংয়ের গায়ে একটানা নিজের হাত থেকে জাল বের করে আটকাতে শুরু করে, আর তারপর ওই জালগুলোকে দুহাত দিয়ে ধরে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে, যার ফলে আস্তে আস্তে ওই ট্রেনের গতিবেগ কমতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই ওই ট্রেনটা পুরোপুরি দাঁড়িয়ে যায়। আর এখন পিটার নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে এই ট্রেনটাকে দাঁড় করিয়েছিল, যে কারণে এই ট্রেনটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পিটার ওখানে অজ্ঞান হয়ে নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু তখন ট্রেনের মধ্যে থাকা সমস্ত মানুষ ওকে ধরে ভেতরে নিয়ে আসে, আর এখন এই সমস্ত মানুষের কাছে পিটার খুবই মহান একজন হিরো হয়ে গেছিল। আর ভেতরে আসার পর দেখা যায় লড়াই চলাকালীন পিটারের মুখোশটা খুলে গেছিল, যে কারণে এখন ট্রেনের মধ্যে থাকা সবাই ওর মুখ দেখতে পাচ্ছিল। কিন্তু ট্রেনের মধ্যে থেকে একটা বাচ্চা পিটারের ওই মুখোশটা খুঁজে পেয়েছিল, আর এখন ও পিটারকে ওর মুখোশটা ফিরিয়ে দেয়। আর তারপর ট্রেনের মধ্যে থাকা সবাই ওকে বলতে শুরু করে, তুমি একদম ভয় পেও না, তোমার এই পরিচয় আমরা কাউকেই জানাবো না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওখানে স্পাইডারম্যানকে ধরার জন্য আবার ডক্টর অক্টিভিয়াস চলে আসেন, কিন্তু স্পাইডারম্যান তখন এতটাই দুর্বল ছিল যে ওর ঠিকভাবে উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। সেজন্য উনি খুব সহজেই স্পাইডারম্যানকে ওখান থেকে বন্দি বানিয়ে হ্যারির বাড়িতে নিয়ে আসেন। আর তারপর ডক্টর অক্টিভিয়াস হ্যারির কাছ থেকে ট্রিটিয়াম নিয়ে চলে যায়। এবার হ্যারি নিজের হাতে একটা চাকু নিয়ে স্পাইডারম্যানকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু ওকে মারার আগে হ্যারি একবার ওর মুখোশ খুলে মুখটা দেখতে চাইছিল, কিন্তু ওখানে মুখোশের মধ্যে পিটারকে দেখার পর হ্যারি খুবই অবাক হয়ে যায়, আর ওর হাত থেকে চাকুটা পড়ে যায়। তখন ও পিটারকে বলে, তুমি তো আমার খুব ভালো বন্ধু, তাহলে তুমি আমার বাবাকে কেন মারলে? তখন পিটার বলে, আমার কাছে এখন এই কথার উত্তর দেওয়ার সময় নেই, আমাকে তাড়াতাড়ি করে ডক্টর অক্টিভিয়াসকে আটকাতে যেতে হবে, না হলে উনি পুরো শহরটাকেই ধ্বংস করে ফেলবেন। আর এদিকে দেখা যায় ডক্টর অক্টিভিয়াস মেরি জেনকে বন্দি বানিয়ে আবার নিজের আবিষ্কারটা করতে শুরু করেছেন। আর শেষ মুহূর্তে স্পাইডারম্যান ওখানে পৌঁছিয়ে ডক্টর অক্টিভিয়াসকে আটকানোর চেষ্টা করেন, কারণ ওনার আবিষ্কারটা এতটাই ভয়ঙ্কর আর শক্তিশালী ছিল যে ওটার ফলে পুরো শহরটা খুব সহজেই ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু ডক্টর অক্টিভিয়াস নিজের এই আবিষ্কারটা করার জন্য সমস্ত রকম ঝুঁকি নিতে রাজি ছিলেন, সেজন্য এই পুরো শহরটা ধ্বংস হয়ে গেলেও ওনার কোনো অসুবিধা ছিল না। আর ওই মেশিনটা চালু করার পর ওখানে আবার এদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু এখন ডক্টর অক্টিভিয়াস এই মেশিনটাকে এতটাই বড় আর শক্তিশালী করে বানিয়েছিলেন যে স্পাইডারম্যান এখন কোনোভাবেই ওটাকে বন্ধ করতে পারছিল না।
আর ওই মেশিন থেকে তৈরি হওয়া মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে ওই শহরের সমস্ত জিনিস আস্তে আস্তে ওই মেশিনটার দিকে এগিয়ে আসতে শুরু করেছিল। তখন কোনো রকম উপায় না পেয়ে স্পাইডারম্যান নিজের মুখোশ খুলে নিজের আসল পরিচয় ডক্টর অক্টিভিয়াসকে জানিয়ে দেন। আর উনিও পিটারকে খুব ভালোভাবেই চিনতে পারেন। পিটার ওনাকে বলে, আপনার এই যান্ত্রিক হাতগুলো পুরোপুরিভাবে আপনাকে ওদের নিয়ন্ত্রণে করে নিয়েছে, যে কারণে এখন আপনি এই ভয়ঙ্কর কাজগুলো করছেন। কিন্তু আপনি একবার ভালো করে দেখুন, আপনার এই আবিষ্কারটা মানবজাতির উপকার করার জায়গায় পুরো শহরটাকেই ধ্বংস করে ফেলছে। সেজন্য আপনি এখন দয়া করে বলুন এই মেশিনটাকে কিভাবে বন্ধ করা যাবে। এবার পিটারকে ওখানে দেখার পর আর ওর কথাগুলো শোনার পর ডক্টর অক্টিভিয়াস বহু চেষ্টা করে আবার নিজের 4টে যান্ত্রিক হাতকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আর তারপর উনি নিজের ভুলটা বুঝতে পারেন যে এখন ওনার তৈরি আবিষ্কারের জন্য এই পুরো শহরটা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছিল। এবার একটু ভাবনা চিন্তা করার পর উনি পিটারকে বলেন, এখন এই মেশিনটাকে পুরোপুরি বন্ধ করার একমাত্র উপায় হলো এই মেশিনটাকে এখন জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আর এটা বলার পর ডক্টর অক্টিভিয়াস নিজে থেকেই ওই মেশিনটার দিকে এগিয়ে যেতে শুরু করেন। আর তারপর ওই মেশিনটাকে নিয়ে পাশের একটা নদীর মধ্যে ফেলে দেন। আর ওই মেশিনটার সাথে নিজেও ওই নদীর গভীরে তলিয়ে যেতে থাকেন। আর জলের মধ্যে যাওয়ার পর আস্তে আস্তে ওই মেশিনটা নিজের সমস্ত শক্তি হারিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যেতে শুরু করে। এই ঘটনায় ডক্টর অক্টিভিয়াস মারা গেলেও এই পুরো শহরটা খুব বড় একটা বিপদের হাত থেকে বেঁচে যায়। আর এসব কিছুর মধ্যে মেরি জেন পিটারকে স্পাইডারম্যানের পোশাক পরা অবস্থায় দেখে ফেলে, যেটা দেখে ও খুব সহজেই বুঝে যায় যে পিটার পার্কারই আসলে স্পাইডারম্যান। এবার সবশেষে একটা সুরক্ষিত জায়গায় আসার পর পিটার মেরি জেনকে বলে, আমি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু এই কারণে কখনোই নিজের মনের কথাটা তোমাকে বলতে পারতাম না, কারণ আমিই আসলে স্পাইডারম্যান আর আমার জীবনে অনেক শত্রু রয়েছে। আর আমি কখনোই চাই না আমার জন্য তোমাকেও বিপদে পড়তে হোক। আর আমাকে সারা জীবন স্পাইডারম্যান হয়েই থাকতে হবে, সেজন্য আমি আর তুমি কখনোই এক হতে পারবো না। আর এই কথাগুলো চলাকালীন ওদের দুজনেরই ওখানে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। আর অন্যদিকে হ্যারিকে দেখানো হয় ওর সবচেয়ে কাছের বন্ধু স্পাইডারম্যান সেজে ওর বাবাকে মেরে ফেলেছে। এই কথাটা ভেবে ও খুবই মন খারাপ করেছিল। আর এসব কিছু চলাকালীন ও হঠাৎ করে নিজের মাথার মধ্যে নিজের মৃত বাবার আওয়াজ শুনতে পায়। আর ওর মাথার মধ্যে থেকে ওর বাবা ওকে বলছিল, আমি তো মারা গেছি, কিন্তু আমার মৃত্যুর বদলাটা তোমাকে পিটারের কাছ থেকে নিতে হবে। আর এসব কিছুর মধ্যে হ্যারি নিজের বাবার সেই গোপন ঘরটা খুঁজে পায়, যেখানে মিস্টার নরম্যান নিজের গ্রিন গবলিন রূপের সমস্ত গোপন জিনিসগুলোকে লুকিয়ে রেখেছিল। আর হ্যারি ওখানে সেই ওষুধটাও খুঁজে পায়, যেটা ব্যবহার করে ওর বাবা অর্থাৎ মিস্টার নরম্যান যে কোনো সাধারণ মানুষের থেকে বহুগুণ শক্তিশালী হয়ে গেছিল। আর এখন হ্যারির মাথার মধ্যে একটাই চিন্তা চলছিল, যেভাবেই হোক পিটারের কাছ থেকে ওর বাবার মৃত্যুর বদলা নিতে হবে। এবার দেখা যায় কিছুদিন পর মিস্টার জেমিসনের ছেলে জনের সঙ্গে মেরি জেনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল। কিন্তু মেরি জেন এই বিয়েটা করতে চাইছিল না, কারণ এখনো ও মনে মনে পিটারকেই ভালোবাসে। সেজন্য সবাই যখন বিয়ের অনুষ্ঠানে ওর জন্য অপেক্ষা করছিল, তখন শেষ মুহূর্তে মেরি জেন ওখান থেকে পালিয়ে পিটারের কাছে চলে আসে। আর ও পিটারকে বলে, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি তোমাকেই ভালোবাসি। আমি জানি তোমার সঙ্গে থাকতে গেলে অনেক বিপদ আসবে, কিন্তু আমি সমস্ত রকম ঝুঁকি নিতে রাজি আছি। সামনে যতই বিপদ আসুক না কেন, সেটাকে আমরা দুজন একসঙ্গে দেখে নেব। আর এখন পিটার আর মেরি জেনকে দূরে সরায় না, ও নিজের ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে ধরে। আর তখনই ও বাইরে থেকে পুলিশের গাড়ির একটা আওয়াজ শুনতে পায়, যেটা শুনে পিটার আর মেরি জেন দুজনেই বুঝে যায় যে ওকে এখন স্পাইডারম্যান হয়ে পুলিশকে সাহায্য করতে যেতে হবে। সেজন্য মেরি জেন ওকে বলে, যাও স্পাইডারম্যান, এগিয়ে যাও। আর পিটারও ওখান থেকে তাড়াতাড়ি করে স্পাইডারম্যানের পোশাক পরে সবাইকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। আর শেষ অবধি পিটার স্পাইডারম্যান সেজে এই শহরের সমস্ত মানুষকে সাহায্যও করতে পারছে, আর সেই একই সাথে ও নিজের ভালোবাসার মানুষকেও ফিরে পেয়েছে। আর এখানেই স্পাইডারম্যান সিনেমার এই পর্বের গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।